চাঁদা চায়, চাঁদা নেওয়ার জন্য এরা জানি আলম গ্রুপ। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ চত্বরে ১৭ নং ম্যাক্সিমা অটো টেম্পো থেকে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে হাতে নাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন চালক ও শ্রমিকরা। সোমবার ১ জুন রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ইদ্রিস, হিরু ও রুবেল। চালক ও শ্রমিকদের দাবি তারা বিভিন্ন মামলার আসামি জানে আলমের অনুসারী হিসেবে পরিচিত। এ বিষয়ে ১৭ নং ম্যাক্সিমা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল। সোমবার রাতে চাঁদাবাজির সময় ইদ্রিস, হিরু ও রুবেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত। বহিরাগতভাবে এই জানি আলমের অনুসারীরা এবং জালিম আলম সহ আইসা আমার শ্রমিকের উপর নির্যাতন চালাইতে আছে, 200 টাকা চাঁদা দাবি করতেছে। তার জন্য শ্রমিকেরা তাদেরকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরছে কিনা, ও শ্রমিক আমাদের শ্রমিককে রাস্তায় ধরে ধরে বলতেছে অস্ত্র দিয়ে চালান দেব, কি ডিবি দিয়ে চালান দিব, গুলি করে দেব, এইরকম মানে কি শ্রমিকের ভয় লাগায়। কারণ শ্রমিক তো শ্রমিক, চাঁদা চায়, চাঁদা নেওয়ার জন্য এরা জানি আলম গ্রুপ। চাঁদাবাজির জন্য গাড়ি বন্ধ থাকছে এখানে, ওই ইদ্রিসের নিচে, তারপরে ওই জানি আলমের গ্রুপ আর কি 160 টাকা করে নিত প্রতি গাড়ি থেকে আগেও নিত। এখানে গুলি করে সবাই গুলি করে দোকান দোকান ভাঙিয়ে ফেলছে। সৈরাজার, জানে আলম, হিরো, রুবেল, জয়নাল, ইদ্রিস। আসামে একজন শনাক্ত হয়েছে, আরো 4 জন এই লিস্টের আসামে জানে আলম। এখানে বিক্ষোভ থেকে 1 পর্যন্ত টাকা নিয়েছে, বিক্ষোভ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, এটা একে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। শ্রমিক গাড়ি চালাচ্ছে, ছাড়ার জন্য আমাদের শ্রমিকের নির্যাতন করতেছে। জানি আলম যে একে নির্যাতন করতেছে, এদিকে যেতে পারতেছি না, পেশেন্টদের সাজি এদের মানুষ আমাদেরকে মারতেছে, ভাড়া নিয়ে গন্ডগোল করে এইভাবে মারতেছে আমাদেরকে, মানে বাড়ায় মুখ দিয়ে এই জানিল মানে ছাদাবাজি করার জন্য। আমাদের শ্রমিক সব ঠিক আছে এখানে বর্তমানে। একজন নিয়ে হুমকি দিচ্ছে, নাম বেছে ওদেরকে, আমাদের লাইসমেন্টদেরকে, আমাদেরকে হয়রানি করতেছে ওরা। কারণ কিসের জন্য হয়রানি করতেছে, কেন করতেছে? ওরা বলতেছে 160 টাকা দিয়ে দিতে হবে। সাজ্জাদ ভাইয়ের নাম বলতেছে, এখন আমরা সাজ্জাদ তো চিনি না। ওরা যে বলছে যে সাজ্জাদ কে, ওদেরকে নিয়ে আস, আমরা অসহায় মানুষ, আমরা ওদেরকে দেখতেছি, আমাদের নিরাপত্তা যদি ও নিতে পারে আমরা লাইন টাকা অবশ্যই দেবো। কারণ ওরা সাজ্জাদের নাম বলছে, কিন্তু সাজ্জাদ এগুলো কাটছে না, এগুলো সব জানে করতেছে বল। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।